সুখবর ১৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর নবম পে স্কেল ঘোষণা দিলেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল। আজ এক গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সে এই ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার এবং সরকার সেই অধিকার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। বহু আলোচনা, পর্যালোচনা এবং প্রশাসনিক প্রস্তুতির পর অবশেষে এই সিদ্ধান্ত কার্যকর পর্যায়ে পৌঁছেছে। অর্থমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই নবম পে স্কেল নিয়ে কাজ অনেক দূর এগিয়ে গিয়েছিল। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন সংশ্লিষ্ট বিভাগ এবং বিভিন্ন নীতি নির্ধারক পর্যায়ে একাধিক বৈঠকের মাধ্যমে একটি কার্যকর কাঠামো তৈরি করা হয়। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সেই প্রস্তুত প্রস্তাবকে আরও পরিমার্জন করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার মূল শক্তি হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত না করলে প্রশাসনিক দক্ষতা ও সেবার মান ধরে রাখা কঠিন। নবম পে স্কেল কার্যকর হলে বিভিন্ন গ্রেডে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বেতনে ইতিবাচক পরিবর্তন আসবে। মূল বেতন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ভাতা ও অন্যান্য সুবিধাতেও সমন্বয় আনা হবে। বিশেষ করে দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাজার মূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক চাপে যারা কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য এই ঘোষণা স্বস্তির বার্তা নিয়ে এসেছে। সরকার মনে করছে এই বেতন কাঠামো বাস্তবায়নের ফলে কর্মচারীদের মনোবল বাড়বে এবং কর্মক্ষেত্রে আরও গতিশীলতা তৈরি হবে। তিনি আরও বলেন, পে স্কেল কেবল বেতন বাড়ানোর বিষয় নয়, এটি একটি সমন্বিত কাঠামো যেখানে পদমর্যাদা, দায়িত্ব, দক্ষতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায় থেকে যে অসন্তোষ ও দাবি উঠছিল, সরকার তা গুরুত্ব দিয়ে শুনেছে। প্রশাসনের প্রতিটি স্তরের সমতা ও স্বচ্ছতা নিশ্চিত করাই ছিল এই পে স্কেল প্রণয়নের মূল লক্ষ্য। পেনশনারদের বিষয়েও অর্থমন্ত্রী বিশেষ গুরুত্ব দেন। তিনি উল্লেখ করেন, নবম পে স্কেল কার্যকর হলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও এর সুফল পাবেন। তাদের পেনশন ও আনুষঙ্গিক সুবিধায় সমন্বয় আনা হবে, যাতে অবসরের পরও তারা সম্মানজনক জীবনযাপন করতে পারেন। সরকার মনে করে, যারা সারা জীবন রাষ্ট্রের জন্য কাজ করেছেন তাদের অবসরের পর নিরাপত্তা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে বাজেট ব্যবস্থাপনা একটি বড় বিষয় ছিল। অর্থমন্ত্রী জানান, সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনা করেই ধাপে ধাপে পরিকল্পনা সাজানো হয়েছে। রাজস্ব আয় বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে নবম পে স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা হবে। তিনি আশ্বাস দেন, এটি এমনভাবে বাস্তবায়িত করা হবে যাতে দেশের সামগ্রিক অর্থনীতির উপর অযৌক্তিক চাপ সৃষ্টি না করে, বরং সুশৃঙ্খল ব্যবস্থাপনায় এটি বাস্তবায়িত হবে। নবম পে স্কেল ঘোষণার পর সরকারি কর্মচারীদের মধ্যে ইতিমধ্যেই ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। কর্মচারীদের আর্থিক স্বস্তি বাড়লে তাদের কাজের গতি ও সেবার মানও উন্নত হবে, এমনটাই প্রত্যাশা সরকারের। অর্থমন্ত্রী বলেন, এটি একটি দায়িত্বশীল সিদ্ধান্ত। শুধুমাত্র রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের জন্য নয়, বরং বাস্তব প্রয়োজনের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে দক্ষ ও উৎসাহী প্রশাসন প্রয়োজন, আর সেই লক্ষ্যেই নবম পে স্কেল কার্যকর করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতেও সময়ের প্রয়োজন অনুযায়ী বেতন কাঠামো পর্যালোচনা করা হবে। অর্থনীতি, বাজার পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনায় নিয়ে সরকার প্রয়োজনীয় সমন্বয় করবে। সরকারি কর্মচারীদের সঙ্গে নিয়মিত সংলাপ বজায় রেখে একটি টেকসই ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এছাড়াও তিনি স্পষ্ট করে জানান, নবম পে স্কেল বাস্তবায়নের পুরো প্রক্রিয়াটি যেন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয়, সেজন্য ইতিমধ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে হিসাব নিয়ন্ত্রক দপ্তর, বিভিন্ন অধিদপ্তর ও মাঠ পর্যায়ের অফিসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হচ্ছে। কোথাও যেন ফাইল জট, প্রশাসনিক ধীরগতি বা প্রযুক্তিগত সমস্যার কারণে বিলম্ব না হয়, সেই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে সরকারের প্রধান লক্ষ্য।
অর্থমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ বেতন কাঠামো নিয়ে হতাশার মধ্যে ছিলেন। অনেকেই মনে করতেন বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় তাদের বেতন কাঠামো আর যুগোপযোগী নয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সন্তানের শিক্ষা খরচ, চিকিৎসা ব্যয় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় পরিবার পরিচালনা কঠিন হয়ে পড়ছিল। নবম পে স্কেল সেই চাপ কিছুটা হলেও লাঘব করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, একজন সরকারি চাকরিজীবী যখন আর্থিকভাবে স্বস্তিতে থাকেন তখন তিনি আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হন। নতুন কাঠামো প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের মতামত নেওয়া হয়েছে বলেও তিনি জানান। বিভিন্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারী প্রতিনিধিদের প্রস্তাব, প্রশাসনিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ এবং অর্থনৈতিক বাস্তবতা সবকিছু মিলিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করা হয়েছে। এতে যেন কোনো স্তরে অযৌক্তিক বৈষম্য না থাকে এবং পদমর্যাদার স্বাভাবিক ক্রম অক্ষুণ্ণ থাকে সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। বিশেষ করে জুনিয়র পর্যায়ের কর্মচারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। তিনি আরও বলেন, এই পে স্কেল শুধুমাত্র বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের দিক নির্দেশনাও এতে অন্তর্ভুক্ত রয়েছে। নিয়মিত পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনে কাঠামো হালনাগাদ করার সুযোগ রাখা হয়েছে। মন্ত্রী মনে করেন, সময় উপযোগী সমন্বয় থাকলে প্রশাসনের ভেতরে অসন্তোষ কমবে এবং কর্মপরিবেশ আরও ইতিবাচক হবে। অর্থমন্ত্রী তার বক্তব্যে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, রাজস্ব আহরণের সীমাবদ্ধতা এবং উন্নয়ন ব্যয়ের চাপ থাকা সত্ত্বেও সরকার একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।